উইমেন্স, মেন্স ও কিডস বিভাগে শিরোপা জিতল টাইটান্স, ওয়ারিয়র্স ও টিম বিরাট। রবিবার সন্ধে কুমারপুরের জেনেক্স প্লেগ্রাউন্ডে ডক্টর শিশির রায় মেমোরিয়াল ট্রফি অধীনে জেনেক্স প্রিমিয়ার লিগ সিজন 3 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগের জমজমাট প্রতিযোগিতায় দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। উইমেন্স বিভাগের টাইটান্স ও কুইন্সের মধ্যে ফাইনাল ম্যাচ হয়। টাইটান্স দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স করে কুইন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। মেন্স বিভাগে ওয়ারিয়র্স ও ক্যাপিটাল দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হয়। ওয়ারিয়র্স দলের ব্যাটসম্যানরা অসাধারণ খেলার প্রদর্শনী করে ক্যাপিটাল দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। কিডস বিভাগের টিম বিরাট ও টিম সচিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই ম্যাচে টিম বিরাট টিম সচিনকে হারিয়ে ট্রফি নিজের করে নেয়। ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমেয়র অভিজিৎ ঘটক, স্থানীয় কাউন্সিলর দিলীপ বড়াল, কাউন্সিলর শম্পা দে, আকাশ মুখার্জি, জেনেক্সের সভাপতি ডক্টর গৌতম ব্যানার্জি, সহসভাপতি ত্রিদীপ মণ্ডল। তারা তিনটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার আপ দলগুলিকে ট্রফি প্রদান করেন এবং টুর্নামেন্টের সেরা পারফরমেন্স করা খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার দিয়েও সম্মানিত করেন। এবছরের টুর্নামেন্টে জেনেক্সের মোট 16টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সফল আয়োজনের পেছনেই জেনেক্সের সম্পাদক পূর্ণেন্দু চৌধুরী, সহসম্পাদক অনুপ মণ্ডল, দেবজিৎ মুখার্জি, মানস মুখার্জি ও ফিরোজ খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেনেক্স ও স্থানীয় বাসিন্দারা এই টুর্নামেন্টের উচ্ছ্বাস সহকারে অংশগ্রহণ করেন। এই আয়োজনে শুধু খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়েই থেমে থাকেনি, বরং সামাজিক বন্ধনও আরও সুদৃঢ় করেছে। Genex Warriors, the champion, season 3, Genex Premier League season 3 के champion, winners trophy। আজকে গত বছর আমি এসেছিলাম, এবছরে এলাম। খুব ভালো লাগছে এখানে যে পরিবেশ, একটা উৎসবের পরিবেশ, একটা ফেস্টিভ্যাল চলছে মনে হচ্ছে। তাই খেলাটার থেকেও বড় হচ্ছে যে এখানে সবাই পরিবারের সঙ্গে আনন্দ করছেন এবং দুটো দিন খুব ভালো করে আপনারা কাটাতে পেরেছেন। এবং আসানসোলে আমি মনে করি যে এত বড় আকারে কোনো প্রিমিয়ার লিগ, মানে যেখানে একটা হাউজিং সোসাইটি আসানসোলে কোথাও হয় না। তাই যারা এখানে এই টুর্নামেন্টটা করাচ্ছেন, যারা উদ্যোক্তা এবং যারা এই টুর্নামেন্টের পিছনে অনেক সময় দিয়েছেন এটাকে আয়োজন করার জন্য, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং অবশ্যই যারা এখানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে বাচ্চারাও খেলেছে এবং মহিলারা রয়েছেন এবং অবশ্যই পুরুষদের যে টিম রয়েছে